অমাবস্যা তিথি নিয়ে। ঠিক আছে, অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করলে পরে কি হয়, ঠিক আছে, অমাবস্যা তিথির মাহাত্ম্য কি আছে, অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করলে কি হয়। দেখুন, আমি যে অনুষ্ঠানগুলো করি সবই কিন্তু অবকরা চক্র হিসাব বিচার সেরম মতেই প্রতিকার হয়, আর সেই কথাগুলোই আপনাদের সামনে বলি। হ্যাঁ, যাই হোক, অমাবস্যা দেখবেন কোনো যদি আপনাদের যারা আমার অনুষ্ঠানটা এই মুহূর্তে দেখছেন তাদের বাড়িতেও দেখবেন যেই সব জাতক জাতিকে না অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করে, মানে অমাবস্যার দিনে জন্মগ্রহণ করে, তাদের লাইফে কিন্তু ভীষণভাবে স্ট্রাগল করতে হয়। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে অমাবস্যা হচ্ছে অ্যাকচুয়ালি অমাবস্যার দিনটাই হচ্ছে ডাকিনী যোগিনীদের দিন। ঠিক আছে, কোথাও না কোথাও আপনি অমাবস্যার দিন জন্মগ্রহণ করলে পরে আপনার জন্মছকের মানে প্ল্যানেটগুলো সব না নিস্তেজ হয়ে পড়ে। দেখবেন ডাকিনী যোগিনীর দিন, সেই কারণেই না এই অমাবস্যা তিথিতেই কিন্তু কালী পুজো করা হয়, কিংবা এই যে আমরা তারাপীঠে যে হোম যজ্ঞ পুজো পাঠ করি অমাবস্যার দিনেই করা হয়। তার কারণ কি, মা কিন্তু অ্যাকচুয়ালি জানবেন হচ্ছে এই দশমহাবিদ্যার শ্রেষ্ঠ দেবী কিন্তু মা কালী। মেন উৎস কিন্তু কালী, কালী থেকেই সব কিন্তু শক্তি মানে ভাগ ভাগ হয়ে গেছে। ঠিক আছে, ততএব দশমহাবিদ্যার শ্রেষ্ঠ হচ্ছে কালী, সেটাই সেই কারণে বললাম অমাবস্যা তিথিতে দেখবেন কালী পুজো করা হয়। তার মানে কি বলুন তো, ডাকিনী যোগিনী শক্তিকে বিনাশ করা হয়, নষ্ট করা হয়। সেই কারণেই অমাবস্যার তিথিটা এরকমই ডাকিনী যোগিনীর দিন। তো অমাবস্যার দিন জন্মগ্রহণ করলে পরে আপনাকে ভীষণভাবে স্ট্রাগল করতে হবে জীবনে যে কোনো পর্যায়ে, সেটা বিবাহিত জীবনেই হোক, কিংবা সাংসারিক জীবনেই হোক, কিংবা ধরুন অর্থনৈতিক দিক থেকেই হোক, কিংবা সন্তানদের নিয়ে আপনি ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। সেটা আমি কি বলি আমার অনুষ্ঠানে সবসময় একটা কথাই আপনাদেরকে বলি, যে আপনাদেরকে সঠিকটা জানতে হবে। সেটা সুজয় শাস্ত্রী ছাড়া কেউ আপনাদের জানায় না। দেখবেন আমি এরকমও কিছু প্রেসক্রিপশন দেখেছি অমাবস্যা তিথিতে খুব ভালো লেগেছে, কিন্তু কখনোই নয়। অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করলে পরে যাদের বাড়িতে মানে সন্তান রয়েছে, জন্মছক রয়েছে, ঠিক আছে, সে ছোট হোক বড় হোক, খুলে দেখবেন তাদের লাইফ একটু অন্যরকম হয়। হয় প্রচন্ড কথার অবাধ্য হবে, ঠিক আছে, করতে পারবেন না, নয় হচ্ছে কি স্যার কেরিয়ারে মানে ভীষণভাবে হ্যাম্পার হচ্ছে, নাহলে বিবাহিত জীবন মানে কোনো না কোনো একটা দিকে আপনাকে ডিস্টার্ব দেবেই দেবে। ঠিক আছে, অতএব কি তা বলে কি অমাবস্যা খারাপ? কখনোই না। অমাবস্যা ডাকিনী যোগিনীর দিন, সেই কারণেই দেখবেন ডাকিনী যোগিনীর দিন যেহেতু, তাদেরকে বিনাশ করার জন্যেই কিন্তু অমাবস্যার দিন স্বয়ং মায়ের পুজো হয়। এই যে তন্ত্রক্রিয়া হয়, আমরা যে তন্ত্রক্রিয়া করি, হোম যাগযজ্ঞ করি, সেই কারণেই মানে কি মানে খারাপ শক্তিকে আপনাকে হারাতে হবে জীবনে ঠিক করতে। দেখুন, জীবনে যেমন শত্রু থাকবে সেরকম দেবতা অপদেবতা সবই তো থাকবে। আপনাকে সঠিকটা খুঁজে নিতে হবে যে আপনার জন্মছকে কি বলছে, ঠিক আছে, সেরকম অনুযায়ী তন্ত্রক্রিয়া করতে হবে, সেই অনুযায়ী প্রতিকার আপনি করলে পরে জীবনে এমনিই ভালো থাকতে পারবেন। ঠিক আছে, তো অতএব সেই কারণে সঠিক লোকের কাছে যেতে হবে। অমাবস্যা তিথি, অমাবস্যা একটা এরকমই দিন। অমাবস্যা কোথাও না কোথাও গেলে দেখবেন একটা সন্তান কি, বাবা মা আর আপনি, এটা নিয়ে তো একটা পরিবার। অমাবস্যা মানে কি, এদিকে চন্দ্র আপনার ঢাকা পড়ে যাচ্ছে, এদিকে রবিও ঢাকা পড়ে যাচ্ছে, কারোর কিছু পাচ্ছেন? চন্দ্র মানে আপনার মা, রবি মানে হচ্ছে আপনার পিতা। তাহলে আপনি হচ্ছে পিতাকেও পাচ্ছেন না পাশে, বাবা মাকেও পাচ্ছেন না, তাহলে বড় হবেন কোথা কি করে? বাবা মা ছাড়া কি সন্তান বড় হয়? দেখুন, এখন বলবেন যে হচ্ছে না, অবশ্যই হচ্ছে, কিন্তু তাদের জীবনটা দেখবেন খুব স্ট্রাগল। এটাও ঠিক তাই, অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করলে পরে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার জীবনে একটা অবস্ট্রাগল, একটা অসুবিধা আপনাকে দেবেই দেবে। হ্যাঁ, তা বলে তার প্রতিকার প্রতিবিধানও ব্যবস্থা আছে, অবকরা চক্রের শাস্ত্রে বলা আছে, সেই প্রতিকার প্রতিবিধান আপনাকে করতে হবে। একটা জিনিস, একটা বিষয় কি জানেন তো দর্শক বন্ধু, সমস্ত তিথির একটা মাহাত্ম্য আছে, সে খারাপ হোক ভালো হোক। যেমন একাদশীর আছে, যেমন আর সনাতন আমাদের হিন্দু ধর্মের প্রতিটা কিন্তু সবকিছু উপাচার কিন্তু তিথি মেনেই হয়। ঠিক আছে, যেমন শনি মঙ্গলবারের মাহাত্ম্য রয়েছে, অমাবস্যা পূর্ণিমার মাহাত্ম্য রয়েছে, তেমন তিথি। যেমন দেখবেন গণেশ চতুর্থী দিন ছাড়া কি গণেশ পুজো হয়? কোনোদিনই হয় না। সেরকমই যেমন হচ্ছে কি মা কালীর পুজো কি অমাবস্যা, যা তারা মায়ের পুজো আমরা যে করি কি অমাবস্যা ছাড়া হয়? কখনোই হয় না। ততএব অমাবস্যা একটা এরকমই ভাইটাল জিনিস, যেরকম ভালো আছে তার তেরকম নেগেটিভিটিও কিছু ভীষণভাবে রয়েছে। ঠিক আছে, এগুলোকে সঠিকভাবে উপচার স্বাস্থ্য মতে প্রতিকার প্রতিবিধান করলে পরে অনেক ভালো জায়গায় মানে পৌঁছানো যায়, অনেক ডিস্টার্ব থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর একটা জিনিস সবসময় আমি অনুষ্ঠানে বলি, এখনো আবার জোর গলায় বলে যাচ্ছি, আমার কাছে যারা প্রতিকার করাবেন 21 দিনের মধ্যে 100% গ্যারান্টি সহকারে রেজাল্ট পাবে। সেটা আপনার যত কঠিন সমস্যাই হোক না কেন, যদি আমি প্রতিকার দিই, যদি দেখি না এই লোকটাকে প্রতিকার দিলে দেওয়ার মতো জায়গায় রয়েছে, সে যত কঠিন সমস্যা হোক, আপনার বাস্তুগত দিক থেকে হোক, পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হোক, কিংবা বশীকরণের কোনো কাজ হোক,
কিংবা আপনার বাস্তুতে কেউ ক্ষতি করে রেখেছে সেই তন্ত্রক্রিয়া হোক, যে কোনো, কিংবা আপনাদের শত্রুর জন্য একদম জ্বালায় জর্জরিত হয়ে পড়ছেন, কিছু করতে পারছেন না, কিংবা আপনাদের বাড়ির কোনো পার্সনকে, কোনো ব্যক্তিকে, কিংবা মহিলাকেই বলুন, কিংবা আপনার সন্তান সন্ততিকে ধরুন তন্ত্রক্রিয়া করে খারাপ করে দিয়েছে, যে কোনো কঠিন সমস্যা 100% গ্যারান্টি দিয়ে বললেন 21 দিনের মধ্যে রেজাল্ট পাবেন। যদি রেজাল্ট না পান এসে চেম্বারে বলবেন, আপনার সম্পূর্ণ মূল্য, প্রতিকারের যে মূল্য সম্পূর্ণভাবে রিটার্ন দিয়ে দেওয়া হবে। দীর্ঘ 20-21 বছর ধরে এইভাবেই কাজ চলছে। ততএব যেটা বললাম, অমাবস্যা তিথি, ঠিক আছে, এর আগে আমি অনুষ্ঠান করেছিলাম হচ্ছে গিয়ে কেমন্দন যোগ নিয়ে বলেছি, ঠিক আছে, বাস্তু নিয়ে আলোচনা করেছি। আজকে কি বললাম, অমাবস্যা তিথি নিয়ে আলোচনা করে। দেখুন, শর্ট টাইমের অনুষ্ঠান তো এত তো ভেঙে বলা যায় না, আপনাদের হালকাভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি অবগাহন চক্র সংক্ষেপে যে কি বলতে চাইছে এটা, ঠিক আছে। অমাবস্যা যেমন ধরুন, এই যে আমাদের যে ভোর হচ্ছে, আমরা যে ঘুম থেকে উঠছি, ওঠার পর এই যে 24টা ঘন্টাকে কিন্তু 4টে ভাগে ভাগ করা হয়েছে, 4টে চরণে, 1, 2, 3, 4, সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়া অবধি। একটা বিষয় কি বলুন তো, সেটা হচ্ছে কি, আপনার জন্মছকের যে 9টা প্ল্যানেট, হ্যাঁ, তার কিন্তু মেন উৎস তো রবির দ্বারাই তো মানে পাওয়ার পাচ্ছে আর এইগুলো। তা অতএব সেই জিনিসটা হচ্ছে বিষয়। আপনার জন্মছকে যদি রবি আর চন্দ্র নেগেটিভ হয়ে যায়, হ্যাঁ, এই অমাবস্যা তিথির কারণে, জন্মগ্রহণ করার কারণে, তা বলে কি আপনি কি জন্মগ্রহণ করেছেন বলে অপরাধ করেছেন? সেটা কখনোই না। সমস্যা থাকবেন, দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের জীবনেও কিন্তু অনেক কষ্ট ছিল। অতএব তিনি তো এখন তিনি ভগবান তো আমাদের। তা অতএব সেইটা কি হচ্ছে, আপনাদের করতে হবে, সঠিক পদ্ধতি বেছে করতে হবে, জানতে হবে যে স্বাস্থ্য আমাকে কি বলতে চাইছে, স্বাস্থ্য আমাদের কি বলতে চাইছে, সেইটা সঠিকভাবে জানতে হবে, ঠিক আছে। ততএব সেই জন্যই বললাম, অমাবস্যা তিথি নিয়ে অত ঘাবড়াবেন না, প্রতিকার প্রতিবিধান আছে, ঠিক আছে। যারা অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য একটা উপাচার বলবো। সেই উপাচারটা কি করবেন তারা অমাবস্যা তিথিতে যারা, হ্যাঁ, প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে, হ্যাঁ, যদি প্রত্যেক দিন না করতে পারেন সপ্তাহে 3 দিন করবেন, শনি, মঙ্গল, বৃহস্পতিবার দিন। ঘুম থেকে ওঠার পরে প্রথমে মুখ ফুক ধুয়ে নেবেন, পরিষ্কার ধোয়া কাপড়ে কোনো জায়গা থেকে একটা তুলসী পাতা জোগাড় করবেন, তুলসী পাতা জোগাড় করে সেই তুলসী পাতাটা জল দিয়ে গিলে খেয়ে নেবেন, ঠিক আছে, চেবাবেন না, জল দিয়ে গিলে খেয়ে নেবেন। তারপরে আপনি যেটা খাবার খাবেন, ঠিক আছে, এই উপাচারটা করুন। করলে পরে অমাবস্যা তিথির যে একটা নেগেটিভ প্রভাব রয়েছে, সেই প্রভাব থেকে অনেকটাই মুক্ত হতে পারবেন। আর একটা অমাবস্যা তিথির মাহাত্ম্য রয়েছে কি, 1 মাস 30 দিনের মধ্যে, একটা মাসের মধ্যে আপনি 11 জন কোনো দুস্থ মানুষকে, যারা খুব অসহায়, ঠিক আছে, এরকম মানুষ তো প্রচুর আছে, তাদেরকে 1 মাস 11 জন লোককে 1 মাস আপনার সামর্থ্য অনুযায়ী, সপ্তাহে 1 দিন পারুন কি 2 দিন পারুন কি 3 দিন পারুন, আপনার সামর্থ্য অনুযায়ী খাবার খাওয়াবেন। করে দেখুন 100% যে অমাবস্যা তিথির যে অশুভ প্রভাব আপনি পাচ্ছেন, সেই প্রভাব থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, মুক্ত হতে পারবেন, ঠিক আছে, আপনার জীবনটা অনেকটা সুন্দর হবে। আর যাই হোক, সঠিক যাদের প্রতিকার প্রতিবিধানের দরকার, ঠিক আছে, চেম্বারে যোগাযোগ করবেন। আমার যেই চেম্বারগুলো ছিল সেই চেম্বারগুলো একইভাবে রয়েছে। বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন, একদিন আগে বুকিং নেওয়া হয়, 3-4 দিন আগে বুকিং করলে কিন্তু আমার স্টাফেরা বুকিং নেবে না, একদিন আগেই বুকিং নেওয়া হয়, আপনাকে একদিন আগেই ফোন করে নাম লেখাতে হবে। আর যারা অনলাইনে কাজ করাতে চাইছেন, অনলাইনে দেখাতে চাইছেন, তারা ফোন করে জেনে নেবেন কি পদ্ধতি আছে, কি সিস্টেম আছে। একটা বিষয় দর্শক বন্ধু, সবাই খারাপ তা বলছি না, আমাদের এতেও জ্যোতিষতান্ত্রিক বহু ভালো, খুব সুন্দরভাবে কাজ করছে, ঠিক আছে, আমারই পরিচিত অনেকে আছে। তো অতএব সঠিক তথ্যটা জানে। এই যে আপনারা এসে চেম্বারে বলেন না, দাদা এত জায়গায় গেছি, এত জায়গায় দেখিয়েছি, কোনো প্রতিকার হয়নি, কোনো কাজে লাগেনি, সেটা ঠিক নয়, সেটা আপনার ভুল নয়, আপনি ঠিক, আপনি চেষ্টা করেছেন প্রতিকার প্রতিবিধান করানোর, কিন্তু আপনি ব্যক্তিটা সঠিক পাননি। তার কারণ কি বলুন তো, তন্ত্র জ্যোতিষ সাবজেক্ট ভীষণ কঠিন, অত সহজ জিনিস নয়, ঠিক আছে, ভীষণ কঠিন সাবজেক্ট, ঠিক আছে। যে ভাঙতে না জানবে, যে চুলছেরা বিশ্লেষণ যে না করতে পারবে, তা আপনার সে অসুবিধা হবেই। আমি আজকে তো অমাবস্যা নিয়ে আলোচনা করছি, অন্য ইসে যাব না, এর পরবর্তী এক সময় আপনাদের কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ নিয়ে আলোচনা করব, যে এই দুটো পক্ষতে জন্মগ্রহণ করলে পরে আপনাদের কি সুবিধা অসুবিধা হতে পারে। যেমন অমাবস্যা তিথিতে নিয়ে বললাম, মিলিয়ে দেখবেন আপনার বাড়িতে যদি কারোর অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ হয়ে থাকে, তাদের জীবনে স্ট্রাগল থাকবেই থাকবে। তা বলে কি তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই আছে দর্শক, তার জন্য চেম্বারে যোগাযোগ করতে হবে, ঘরে বসে ফোন করে কোনো লাভ নেই। আর একটা জিনিস, আপনারা শুধু লাইভে জানতে চান যে দাদার লাইভ অনুষ্ঠান, বিশ্বাস করুন আমি লাইভ অনুষ্ঠান ভীষণ কম করি। তার কারণ কি,
একটা জন্মছককে বিচার করতে গেলে চুলছেরা বিশ্লেষণ করতে হয়। এবার ধরুন আপনার জন্মছক নেই, ডেট অফ বার্থ নেই, সেই ক্ষেত্রে আমার হস্তরেখা দেখা প্রয়োজন। হস্তরেখা যদি আমি না পাই, নামগোত্র সংকল্প করে দেখতে হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হয়, এগুলো হচ্ছে সময় সাপেক্ষ। ঠিক আছে, সময় সাপেক্ষ ব্যাপার। আর হচ্ছে সেই কারণেই আমি লাইভ অনুষ্ঠান ভীষণ কম করি, আমার রেকর্ডিং প্রোগ্রামই বেশি চলে। হ্যাঁ, আর বিভিন্ন জায়গায় চেম্বার থাকে, তো সময় করাটাও ভীষণ মুশকিল। আর সময়ের থেকে যেটা বড় ব্যাপার হচ্ছে কি বলুন তো, এই যে লাইভ অনুষ্ঠান করা মানে কি বললেন, আপনার জন্মছক নিয়ে ছেলে খেলা করা। 2 মিনিট একটা জন্মছক বিচার করা অতটা সহজ জিনিস নয়। সঠিকভাবে দেখতে গেলে একটা জন্মছক একজনের সাথে কথা বলে তার সঠিক তথ্যে আসতে গেলে মিনিমাম 30 থেকে 40 মিনিট সময় লাগে মিনিমাম। তবে একটা সঠিক সিদ্ধান্তে আসা যায় যে এই 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 ব্যক্তি আমার কাছে এসছে, তার এই এই অসুবিধা। যারা স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে প্রচণ্ডভাবে অসুবিধায় রয়েছেন, কিংবা প্রেমিক প্রেমিকা, কিংবা বাস্তুগত সমস্যায় রয়েছেন, কিংবা হচ্ছে গিয়ে সাংসারিক প্রচণ্ড ডিস্টার্ব, কিংবা আপনার যোগ্যতা আছে, যোগ্যতা অনুযায়ী কর্মের বহিঃপ্রকাশ হচ্ছে না, কিংবা আপনার হচ্ছে গিয়ে অর্থ উপার্জন করছেন কিন্তু সেই অর্থ থাকছে না। ঠিক আছে, যত কঠিন সমস্যাই হোক, চেম্বারে একবার এসে যোগাযোগ করবেন। 100% গ্যারান্টি সহকারে বললাম, 21 দিনের মধ্যে 100% গ্যারান্টি সহকারে রেজাল্ট পাবেন। যদি রেজাল্ট না পান, আপনার প্রতিকারের মূল্য সম্পূর্ণরূপে আপনাকে আমি রিটার্ন করে দেবো। ঠিক আছে, যেটা দীর্ঘ 20-21 বছর ধরে হয়ে আসছে একইভাবে। হ্যাঁ, 21। আর একটা জিনিস, অবকারা চক্র ছাড়া আমি প্রতিকার দিই না। অবকারা চক্র মতেই প্রতিকার করা হয়, যেটা শাস্ত্রেতে রয়েছে যে এটা ছাড়া প্রতিকার করা ভীষণ অসম্ভব, সেই প্রতিকার ফলপ্রসূ হয় না। সেইভাবেই প্রতিকার দিই, সেই কারণেই এত জোর গলায় বলি 21 দিনের মধ্যে গ্যারান্টি সহকারে রেজাল্ট পাবে, সে আপনার সমস্যা যাই হোক। তবে হ্যাঁ, সেটা হচ্ছে ব্যাপার, আপনার সমস্যা যাই হোক বলে হবে না, তো তার কারণ প্রতিকার দেওয়ার মতো একটা জায়গা থাকতে হবে। দেখি যে না, ধরুন এ আমার কাছে আসছে এই সমস্যা নিয়ে, ধরুন স্বামী স্ত্রী খুব ভালো ছিল এক সময়, আজকে তাদের এত ডিস্টার্ব কেন, সেটা কিন্তু আপনার ন্যাটাল চার্ট জন্মছক বলবে। জন্মছক না বললে পরে আপনার হাত বলবে, হাত না বললে পরে আপনার নামগোত্র সংকল্প করে বেরিয়ে আসবে। ঠিক আছে, সেইভাবে কিন্তু বিচার করে বের করে দেওয়া যাবে। তারপরে তন্ত্রক্রিয়া করলে আপনি এমনি ভালো থাকবেন। আর একটা জিনিস, যারা বাস্তুর সমস্যা নিয়ে মানে আসবেন, বাস্তুর উত্তর পূর্ব দিকের মাটি নিয়ে আসবেন। আর যারা সন্তানদের জন্য প্রতিকার করাতে আসবেন, সন্তানের জন্য, সেই জাতক জাতিকা ছেলে মেয়ে উভয়ের নির্বিশেষেই বলছি, তাদের 1 কপি ছবি নিয়ে আসবেন। 1 কপি ছবি। অনেকে হয়তো যে সন্তানকে না জানিয়ে করেন, কিংবা তারা আসতে চায় না। ঠিক আছে, সেই ক্ষেত্রে 1 কপি তন্ত্রক্রিয়া করতে গেলে তার ছবিটা লাগে। 1 কপি ছবি নিয়ে এসে চেম্বারে যোগাযোগ করবেন। 100% গ্যারান্টি সহকারে বলছি, 21 দিনের মধ্যে রেজাল্ট পাবেনই পাবেন। একদম ধ্রুব সত্য, এত বছর ধরে হয়ে আসছে, এখনো বলছি জোর গলায়, 100% গ্যারান্টি সহকারে পাবেন। আর চেম্বারে যারা দেখাতে চাইছেন, একদিন আগে ফোন করে নাম লেখাবেন। ও 3-4 দিন আগে বুকিং নেওয়া হয় না। যাই হোক, অমাবস্যা তিথি নিয়ে আজকে এই আলোচনাটা করলাম। ছোট্ট সময়ের মধ্যে আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি। পরবর্তী অনুষ্ঠানে আমি কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ নিয়েও বলবো। দেখবেন আমার অনুষ্ঠানটা একটু অন্যরকম হয়। ঠিক আছে, আমি ওই বুড়ুং বাড়ুং দেওয়া একদম পছন্দ করি না। আমি স্বাস্থ্যের বাইরে কথা বলি না, আর কথা বলাটাও পছন্দও করি না। যেইটা সাবজেক্টের মধ্যে থাকবে সেইটাই আপনাকে সেইটাই বলবো। যেইটা সনাতন স্বাস্থ্য বলছে, জ্যোতিষ শাস্ত্র বলছে, স্বাস্থ্য মতে তন্ত্রশাস্ত্র বলছে, সেই স্বাস্থ্য মতেই আমি যাই, তার বাইরে আমি যাই না। ঠিক আছে, অতএব অলৌকিক কিছু ফলপ্রসূ হয় না, বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে। স্বাস্থ্যর বাইরে গেলে আপনি কোনোদিন রেজাল্ট পাবেন না, পেতে পারেন না। আমার দীর্ঘ 20-21 বছরের কেরিয়ার অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে বলছি, এর বাইরে হওয়া সম্ভব নয়। কেন আপনাদের সেই মানে আপনাদের বলুন কোনো মনুষ্য সেই ক্ষমতা নেই। অতএব 2-2 4ই হয়, 2-2 কখনো 6 হয় না। অতএব জানতে হবে তথ্য কি, আমার এটা কি বলতে চাইছে, সেই তথ্য অনুযায়ী যদি করতে পারেন, 100% গ্যারান্টি সহকারে বলছি রেজাল্ট পাবেনই পাবেন সবাই। আর এই স্বাস্থ্যটা তৈরি হয়েছে আপনাদেরকে সুন্দর রাখার জন্য, ভালো রাখার জন্য। ঠিক আছে, আজকের মতো অনুষ্ঠান শেষ, পরবর্তী অনুষ্ঠান দেখা হবে। জয় মা কামাখ্যা, জয় মা তারা, সবাই ভালো থাকুন। দূর আর দূরে নেই